এমপি আনারের হত্যাকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। আর সবুজ, হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত আমাদের জানাবেন। জেসিকা, আসলে যেমনটি শুনছিলাম বিষয়টা এমনই, পুরো বাংলাদেশের মানুষের ভিতরে কিন্তু আখতারুজ্জামান শাহীন যে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, তাকে নিয়ে কিন্তু জল্পনা কল্পনা দানা বেঁধেছে। কেন হত্যা করা হয়েছে, এমপি আজিমের সাথে আসলে তার কি সম্পর্ক ছিল, বা একজন যুক্তরাষ্ট্র প্রবাসী কেন হঠাৎ কলকাতাতে এসে এই খুনের পরিকল্পনা করে, এই বিষয়গুলোতে আসলে সাধারণ মানুষ সহ নেতাকর্মীদের ভিতরে কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটু আগেই মূল পরিকল্পনাকারী, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী যে আখতারুজ্জামান শাহীনের বাড়ি কিন্তু আমি আগেও বলেছি কালীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী একটি উপজেলা কোটচাঁদপুরে, এবং বর্তমান মেয়র শহীদুজ্জামান সেলিমের ভাই। একটু আগে একটি মাধ্যমে শহীদুজ্জামান সেলিম মেয়রের সাথে আমার কথা হলো। উনি আসলে যেটি জানিয়েছেন যে আখতারুজ্জামান শাহীন তারই আপন ছোট ভাই, এবং উনি দীর্ঘদিন আগে থেকেই কিন্তু ঝিনাইদহ কোটচাঁদপুর ছেড়ে উনি কিন্তু যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছে। পাশাপাশি কোটচাঁদপুরের এলাঙ্গি নামে যে এলাকাটা আছে, সেই এলাকাতে আসলে শাহীনের একটি বাংলো বাড়ি আছে। স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জেনেছি, অনেক দামি দামি গাড়ি, শাহীন যখন দেশে আসতেন এবং কোটচাঁদপুরে থাকতেন তখন কিন্তু অনেক দামি গাড়ি সহ বেশ বাইরের নেতারা কিন্তু তার সাথে থাকতেন, এবং প্রশাসনের কয়েকজন কর্মকর্তারা মাঝে মাঝেই তাদের সাথে গাড়ি কিন্তু ওই বাংলোতে ঢুকতে এবং রাত্রি যাপন করতো বলে আমরা এখন পর্যন্ত স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি। আরেকটি বিষয়, এই মাত্র আমি এখন দাঁড়িয়ে আছি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে, এবং এটি কিন্তু এমপি আজিমের বাড়ির পাশেই, রাস্তার ওপাশে এবং এ পাশে। এই মুহূর্তে কিন্তু উপজেলা কালীগঞ্জের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু কালো পতাকা এবং দলীয় পতাকা কিন্তু জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কিন্তু টাঙানো হলো। ইতিমধ্যেই কিন্তু নেতাদের উপজেলা সমস্ত নেতারা কিন্তু আমার পেছনে যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে উপজেলা কার্যালয়। এখানে কিন্তু সবাই এখন এসেছেন এবং কালো পতাকা, এমপি আনারের যে শোকের যে কালো পতাকা, সেটি কিন্তু ওনারা এখন দলীয় কার্যালয়ে টাঙালেন। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি এমপি আজিমের মৃত্যুর খবর নিয়ে। সবুজ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, হত্যাকাণ্ডের বিষয়ে ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান সবুজ।